Because these are the young people that always been talking about, that the young people are the একেই ones হয়তো who বলে should be বন্ধুত্বপূর্ণ leading the way. সম্পর্ক। হাসি তামাশা আর খুনসুটিতে মেতে না উঠলে কি আর বন্ধুত্বের আমেজ পাওয়া যায়? হয়তো এ কারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দেওয়ার সময় তার সঙ্গে এভাবেই খুনসুটিতে মেতে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে মঙ্গলবার দুপুরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। It's a strange thing that I get a letter from United States. অনুষ্ঠানে বিগত সরকারের হত্যাকাণ্ড, সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিরোধ, শিক্ষার্থীদের সাহস নিয়ে বুক পেতে দাঁড়ানো সহ নানা ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান, এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ ৩ জনকে স্টেজে আসতে বলেন। বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন। ৩ জনের মধ্যে একমাত্র নারী সদস্য ছিলেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। ছাত্রনেতারা মঞ্চে আসার পরে ডক্টর ইউনূস বলেন, তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য, ত্যাগ কিংবা প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য ছিল, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। You will not recognize, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. শিক্ষার্থীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে, এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। আপনারা তাদের সহযোগিতা করবেন, যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরু দায়িত্ব আমাদের সবার নিতে হবে। এ সময় তিনি ৪০ বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকা বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন তো এই স্বপ্ন পূরণে? মাত্র কয়েক সেকেন্ড পরেই মাহফুজকে এগিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকেই আছে, তবুও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে এই আন্দোলনের নেতা, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। নিউজ ডেস্ক, বানো টিভি। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. Thank you very much.